কবরও চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবি ভুবন। একটা রাস্তা কইরা যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই। তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা যেমনে ঢুকে, এমন ভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ডুববে, এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন। ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 1 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলে দিয়া যায় হায়াতের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। সব নবীর উম্মতের জন্য একটা এরিয়া বানাইছে, এটার ভিতরে নামাজ পড়বা। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, সারা পৃথিবীর জমিনটার আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। আমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা বলো? ওলি আল্লাহরা তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মুহাব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজ স্থল হয়েছে। কথা বলে ঠিক? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে কি জানে আমারে খাওয়াইছে? আল বেলায়াতু জিল্লুন নবুয়ত। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারাই চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কুরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22.5 বছর। এই 22.5 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি,
আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা ইলমে জওহার, ইলমে বাতিন। আবার তরিকতের ভাষায় ইলম চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমু তাসাব্বুর আর একটা ইলমু তাসদিক। কিন্তু সব ইলমগুলো কিতাবে পাওয়া যায়, এমন একটা ইলম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা ইলম কলবে আসে, এই ইলমটা মাদ্রাসায় মিলে না, এই ইলমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে তার সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই জন্য বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ কন্যা গেলে গেল, আর সুবহানাল্লাহ কন্যা গেলে গেল। একটু আসলে গেল, এতক্ষণে ওয়াজ আসছে, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজ আসছে, এমনি আসা যায় না, ফাউন্ডেশন করানো লাগে। ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন, ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সময় খাইতে সব লেগে বলে যায় বাঁশ দিয়ে। এই ছেলে, এই আমি বুঝলাম না, এই যে ছেলেগুলো উঠতে জায়গায় মোবাইল টিপার লাগে উঠতে এসে, আল্লাহ আকবার বলেন না কেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কয় না রে? আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলা গায়ে কম, কিরে এগুলো কাইটটা নিয়ে গান বানা, এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা ডুয়াইলো হেরার দোষ নাই, হেই বাপাইতে দোষ নাই, দোষ তাহিরি বাপের। পরে হেরা এই গান টান বানায় ইনকাম করে হেরা বাস খায়। আমি এই জন্য আমি একটু ছাইরা দিছি, গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই যাতে তালে না মিলে, তাইলে যাতে না মিলে। আচ্ছা আজকে যে ওয়াজ আমরা কি কষ্ট দিয়েছে নাকি? আবার আবার নিপন হুজুর ঠান্ডা ওয়াজ করে, আমি ঠান্ডা ওয়াজ করছি আজকে। আজকে দিয়ে কিয়ামত করতেছি, যারা বুঝার হেরা বুঝলিস, তোরা বুঝো না, তোর তো গরম লোক হই, শাহেদারা তোরা খাওয়া লাগবে না, গরম লোক খাওয়া লাগবে না, আগে হেরা খাওয়াই না। আল্লাহ আকবার বল, যতবার তাসবিহ পড়লেন সব সওয়াব আছে। মারহাবা কোন গেলে গা। এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে, ভয় পাইতেছো না? তুমি দাঁড়াও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে, তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায়, তখন তারা কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর। তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলি দি, মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22.5 বছর পরে পীর সাহেব মুরিদ রেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহ আকবার কোন কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমাদের দেশে কিছু দুই ফাতার মৌলবী আছে, এরকম মক্কা গেলেই চলবো, মদিনা যাওয়া লাগবে না। এর কপালের মধ্যে ঠাড়া পড়ছে। রাসূল বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, সে যে চার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পেশা বুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ না খুললো? এবার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে, যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকের জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই কথা বইলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, হে উসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানাইয়া দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে আমার মুরিদ, আমার নবীর সালাম দাও। এবার উসমান হারুনি কথা শুই না আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়ে দিছি। শেফা শরীফের হাদিস, হুজুর শেফা শরীফের মধ্যে আছে, যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ পড়ে, হোক নবীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তারা দরুদের আওয়াজ নিজের কানে শুনি, আমি নবী তার চিনি, আমি নবী তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে, আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কই কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন না সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি।
কেউ দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান, নিয়ে পৌঁছায়। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবী রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো জোরে কোন ঠিক কিনা বলে? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতি তার চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা। এই জন্য তিনি অনেক দূর থেকে আমার নবীকে ৭৫ বার সশরীরে দেখেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহু আকবার জোরে কর। নবী দেখার ক্ষমতা আছে না? ফাওয়াল্লাহ রবি বলেন ফাওয়াল্লাহি মা ফালাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো জিনিস গোপন নাই। রাসূল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আমরা কি মুমিন না মুনাফিক? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমরা কখনো ডলার খাইয়া কালার পাল্টাই না। এই চেয়ার আর ক্ষমতা পাই আমরা কোনোদিন সত্যকে গোপন করি না। এই দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে কেউ যাবে, ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলেন একদম নীরব বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। ধরুন আপনার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, অন্তরে থাকবে কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওলি আল্লাহরা এটাই শিখায়, তাওয়াক্কালতু লা তাকনাতু, নিরাশ আল্লাহ রহমত থেকে নিরাশ হবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে বান্দারে তুই তো মনে করতেছিস গুনাহ এমন করে করছস তোর মনে ক্ষমাই নাই। তুই জানোস না আমি আল্লাহ একটা নাম গাফফার আর একটা নাম রহমান। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ দিয়েছেন বান্দাকে উত্তরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর ওলিগণ আমাদেরকে বুঝাইছেন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? বাজারে গেলে পণ্য পাইবেন, ক্রয় বিক্রয় চলতেছে, টাকা দিতেছেন, মাল দিতেছে, ক্রেতা বিক্রেতারা উভয়ের সম্মতিক্রমে লেনদেন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির নাম হলো ব্যবসা। ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবারে যাবেন, এটা হলো প্রেমের ব্যবসা। মোহব্বত কোন মারহাবা, যেন আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কারবালার মাঠে মুনাফিকদের সংখ্যা বেশি ছিল, উহুদের জমিনে আর বদরের জমিনে কাফেরদের সংখ্যা বেশি ছিল। হুজুর 1000 ছিল না? 1000 তো ছিল, আর মুসলমানদের ছিল মাত্র 313 জন, নাকি? মাত্র 313 জন। বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু গোবিন্দের থেকে শুরু করে এমন অবস্থা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নেওয়ার মতো সাহস কে করে নাই। বাবা শাহজালাল ঈমানের সাথে অন্তর থেকে আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। গায়ের জন্য বেলায়েতের জোর। যেদিন থেকে মাজার বানছে সেদিন কয়ে দিছি যে তোদের উপরে খোদার গজব আসমান থেকে নাজিল হবে। আর কয়েকদিন পরে তোমাদের কুত্তার মতো কামড় কামড় শুরু করবে। আমরা কিছু করতে হবে না। 89টা 100-এর উপরে মাজার বানছে, 89টার ভিডিও ফুটেজ আমি রাখছি ইয়াতে, ল্যাপটপে, মোবাইলে, বিভিন্ন জায়গায় সংগ্রহ করে রাখছে, কারণ এগুলো আমার কাজে লাগবে সময় মতো। আমি তাহিরি হুজুর
আমার পোলা পান্ডি কই? কোনো লাভ নাই, হাত তুলে লাভ নাই। আমার সময় মতো আপনাদেরকে পাওয়া যায় না। নো নো নো, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না, আপনাকে ডাক দিলে পাওয়া যায় না। যদি থাকেন ফিলিস্তিনি ইস্যুতে যদি ডাক দেই, যাইবেন না আপনারা? ফিলিস্তিনকে সমর্থন দিতে যাইবেন না আপনারা? ইসরায়েল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে যাইবেন না আপনারা? এটা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? ওলি আল্লাহরা। আমরা ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কিছু বলি, কথা বলেন ঠিক কি না বলেন? এক্সট্রা ওয়ার্ড করবেন না প্লিজ। আমি চেতনা নিয়ে কথা বলতেছি, ফান করে নয়। ব্যথা নিয়ে কথা বলতেছি, যার সময় কাটানোর জন্য নয়। আপনারা যদি এক হয়ে যান, এই দেশে হুজুর এখানে আছে বসা, এই দেশে শতকরা 75% সুফিবাদী মানুষ, তরিকাপন্থী মানুষ, আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ 53 বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে গন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আজকে 1 ঘন্টা সময় দিবেন, এর ভিতরে আমি ওয়াজ গুছামো, কিন্তু কথা বলবো কারেক্ট এবং কারেন্ট, একদম হৃদয়ে টাচ করার মতো। আজকের ওয়াজ শুধু ঘটনা হবে না, আজকে ওয়াজ হবে চেতনা, ঠিক কিনা বলেন? অপশক্তিগুলো সব ইউনিট, আমরা বিচ্ছিন্ন থাকবো না, আমরা এক জায়গায় আসবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলুন ইজ্জতের মালিক কে? আমার দিছেন আউলিয়া কেরামের শান, ওলি আল্লাহর শান কি মোল্লা বাড়াইছেন, আল্লাহ বাড়াইছে? যে মোল্লারা মাজারের পক্ষে কথা কয় না, আমরা ফতোয়া দেয়। আরে বেটা, মাথা যদি ব্যথা গলা কেটে ফেলাইস না, মাথা ব্যথার ট্যাবলেট খা। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয়, যারা করবো হ্যাঁ করে বাইন্দা ফিট পারলে আমার লয়া যা, বাইন্দা গাছের মধ্যে বাইন্দা ফিটুম। এলাকা কি তুমি শাহফরানের মাজার ভেঙ্গে লেবা? তাহলে বোঝা গেল ডাল নিখুঁজ। ইবনু আব্দুল হক নজদির ট্যাবলেট খাইছে এরা। এটা আজকে নতুন না, ১৫০০ বছর আগে থেকেই। কথা বলেন না কেন? একটা বিক্ষোভ হয়েছিল ফিলিস্তিন, আমি মাঠে তো এখনো আছি। আমি প্রতিদিন মিছিল করতেছি, আমি খুব টায়ার্ড, কিন্তু প্রতিদিন মিছিল। আজকে একটা দাওয়াতি, মানে আমার সংগঠন আছে একটা দাওয়াতি, মানে জিয়ারত কাফেলা নিয়ে গেছিলাম পীরপুর ফতে আলী শাহ রহমাতুল্লাহ মাজারে, ওই রায়পুরাতে গিয়া বলে দিয়ে আইছি যে আর প্রতিবাদ করব না, এবার প্রতিরোধ করব। কি করব? যে আসবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কর ঠিক নেই হুজুর? কথা বলেন না তো। কয়েকদিন আগে যখন ফিলিস্তিন গাজার উপরে যখন ইসরায়েলে বর্বর হামলা চালাইছে, তখন সারা দেশ নয় সারা বিশ্ব জুড়েই তো প্রতিবাদ চলতেছে। সবাই করা উচিত। দেখলাম বিক্ষোভ করতে যায় তারা বাটা জুতার ফ্যাক্টরি থেকে জুতা চুরি করে সব ভুলে গেছে। কয়েকদিন আগে নিছে মুর্শিদপুর দরবার থেকে গরু টরু ডেক দেখছি, টিন টান গাছ টাছ মাছ টাছ যা সব চুরি করে। আর পরশুদিন নিছে পরশুদিন আগের দিন নিছে না, পরশুদিন আগের দিন নিছে বাটা জুতা। আর গতকাল এত বড় একটা প্রতিবাদী প্রোগ্রাম, যেখানে গায়ের মধ্যে রক্ত ঝরার কথা, সেখানে যে আম গাছে উঠতে আবার আম চুরি করে। এগুলা কি মানুষ হইতো না? আচ্ছা কথা করেন না, যেটা কয়ে শুনেন, শুধু কিচ্ছু মন লাগতো না। এটা কি অন্যায় না? আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা কি আরেকবার দোকান ভাঙ্গা বাটা জুতা চুরি করে নিবেন গা? প্রতিবাদের ভাষা হইতে পারে যে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। তা আমি আবার এখানে বয়কট করি না, বয়কট শেষ। আমি আবার ট্রেডিশন বেশি রাখি না। ট্রেন্ড কয়েকদিন চলে বাদ দিয়ে দিই। এখন নতুন একটা ট্রেন্ড করছি,
যে আর প্রতিবাদ কি, যে বয়কট আর হবে না। এখন ইন্টারিম গভর্নমেন্টকে বলছি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করতে, তৈলে সব সুযোগ দেবে। যদি এরপরে চলে দেখবেন এটা পরে কম। আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা? মাজারের ব্যাপারে বলছি প্রতিরোধ আর প্রতিবাদ হবে না, প্রতিরোধ। আর এটার ব্যাপারে বলছি আর বয়কট না, ডাইরেক্ট রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কথাটা ঠিক কিনা? যাক, আমি আবার যেদিন বাটা জুতা নিছিল শরীফিয়া, ওই দিন আল্লাহর রহমতে আমার মাহফিল ছিল চট্টগ্রাম পটিয়াতে। ওখানে যাই আমি প্রতিবাদ করছি, যারা এই জুতাগুলা চুরি করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হবে। পরে আলহামদুলিল্লাহ পরের দিন দেখছি হুজুর 5 জনকে ধরছে। এমাদা জুতারি তৈছে মনে হয় এপেক জুতা, বাটা জুতা, এমনি এমনি মিলায়া জুতারি লাইন ধরে সুন্দর করে জুতারি থইয়া পরে এমনি সুন্দর করে হ্যাঁ এমনি হারি দিছে। আমাকে মাশাআল্লাহ দেশটা পরিবর্তন হয়েছে, এখন জুতা চুরো ধরা পরে। এরপরে আবার আরেকটা কথা কইছি যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার প্রশাসন একটা কথা বলি, এই সাধারণ জুতা চুরি করছে আইনা ধরলেন ইডির একদিনের ভিতরে, আর প্রকাশ্য যে এইভাবে মাথা টুপি ফাকরি ভাঞ্জাই ফইরা যে এই 89টা আল্লাহর মাজার বাংলো একজন যদি ধরলেন, তাহলে বৈষম্য কি শেষ হয়েছে না আছে? এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবেন, মাথায় রাখে হৃদয়ে চেতনা সৃষ্টি করবেন। আমি আপনাকে মোটিভেট করছি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আসেন দেখি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজার। উনি তো সাহাব, উনার বাগিনা হলো শাহপরান। বাগিনাকে সিলেট বিভাগের ফলাফান্ডি বাড়ি থেকে আসেন, তোমরা ভাগ্যবান। বেন্দালে উঠবা এখন কেউ মাঝে ভাঙতে আইলে কয়ে দিয়েছি, বাকিটা আমি বুঝুন না। তো শাহপর রহমতুল্লাহ আলাইহির মাজার বানাতে গেছে, এটা কি সাধারণ ওলি? মামু কইছে বাগনারে নে তোর কাছে কবুতরটি রাখ। মামু কেডা? বাগনা কেডা? আমি কিন্তু হুজুর বাইর থেকে নিয়ত করেছি আর একটা ওয়াজ করুম, এনে বয়ে বয়ে ভাবতাছি লাইনটা কেমনে মেন করুম। এরা হুট কেটে কাগজ দিছে তো এখন আমার বিষয়টা ঘুরে গেছে গা, না এটা করলাম আরেকটা করলাম, তো এটা যখন ঘুরে গেছে গা, এখন এটা আমার একটা মোটামুটি জায়গা ফেলা লাগতো না। যাক, অসুবিধা নাই, ওলি আল্লাহর দেশ। মারহাবা কোন? আরে বাবা কমিটি চিনছি তো, কমিটি তার 2 দিন আগে কইতাল্লা না, কমিটি বুঝো না, সুজন নো ডন্ট এইরকম বলা যাবে না। আমি ঘটনা বলতেছি না, লাভ করছি না, ফানও করছি না, এটা চেতনা নিয়ে বলতেছি, বুঝছো? জিক্রুল আম্বিয়া এ ইবাদাতুন, নবীদের আলোচনা করা ইবাদত। ওয়া জিক্রুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা করা গুনার কাফারা হয়ে যায়। তাহলে কলব জিন্দা হয়ে যায়, তাহলে বেড়াইত কি ভুল করছে? আমার ওলি আল্লাহর কথা বলতেছি, মুর্দা কলব জিন্দা হইতাছে, আর তুমি আবার হেরা ফেলছে, আমার মস্কারি করো। এরা যেটা করছে ভালো কাম করছে। আল্লাহু আকবার বল। শাহপুরান রেখেছে বাগনা কবুতর টুকু ওই মামু জব লিজি তো আর গস কিতা তোর দিছে রাগ ভাল লাগে, এটা খাইলিছ মামু মনটা যেন বেজার বেজার মনে হইতেছে। বেজার হইতো না, তোমার দিছে রাগ ভাল লাগে, তুমি এটা জব লাগিয়ে লেগা। মামু বাগনা ডাক দে, মামু খাইলেছি তো খাইলেছি, ফাঁকটি আছে, তুমি আমার সাথে মজা করতেছো, ফাঁক আছে মানে? মামু যখন কষ্ট পাইছেন তাহলে একটা কাম করে নিন, পাখাগুলা আকাশে উড়াল দিছে, কবুতর বানাই দিছে কে? আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এগুলোকে বলা হয় কারামত, আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো মুজিজা। ঠিক কিনা বলেন? আজকে আমরা যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর কারামত বলি, তারা আমাদেরকে বলে আমরা কিচ্ছা বলি, আর অনেকে তাদের বাপ দাদার কাহিনী কয়, কল্প কাহিনী কয়, এগুলা কিচ্ছা হয় না। বাবা শাহজালাল তো এমন, আমাদের মুসল্লাটা সুরমা নদীতে বিছায়া নদী পার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? দেওয়ার মালিক কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান, এই দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিছে কে? তুমি যতই কাহিনী করো কাজ হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাকারী একজন, তিনি কে? আল্লাহর সাথে মোকাবেলা করবেন এমন প্লেয়ার কি আছে? আল্লাহ কি মুরাদনগর আইসা নাইমা অস্ট্রেলিয়া যুদ্ধ করবো? কেমনি কেমনি বিপদ ফালাইবো আপনি টেরও পাইতেন না। দেখতেছেন যে দুনিয়ার কোনো কিছু অভাব না, দেখবেন হুট করে আপনি পা পিছলাই গেছে। বলেন তো দেখি, এই আল্লাহর ওলিদের মহব্বতের কথা কে বলেছেন? বাস এই পর্যন্ত আলোচনাটা বুঝালাম। হয়তো আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন। আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। একটা কোদাল দিয়া মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারবে। সিএনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। অটো চালাই আল্লাহর ওলি হতে পারবে। সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস খুব জরুরি। এক নম্বর হলো আমার আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমার নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে তারই গোলামি হবে, জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই রবেরই গোলামি হবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে যাইয়া সেজদা করি? আর জোরে কোন মাজারে গিয়া সেজদা করি? যারা সেজদা করে আমরা কি তাদেরকে সমর্থন করি? তাইলে ফেসবুকের কমেন্টস বক্সে তাহিরিকে মাজার পূজারি বলো কেন? তার মানে বোঝা গেল জন্মের সমস্যা। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করি তা বলে। হাদিসে আছে না হুজুর? আল্লাহু আকবার বলেন না। আমরা চোখে দেখে কথা বলি, আইনুল ইয়াকিন, ঠিক আছে কিনা? ইলম দুই প্রকার, আল ইলমু ইলমান। ইলম কয় প্রকার? একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, আমি যদি বিসমিল্লাহর বা অক্ষরে তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তারপরেও শেষ হবে না। আর তাফসীর 7 দিন বিবি তাফসীর দিয়ে পাবলিক রে আয়েশা শালে পাব আর তাফসীরুস সিয়াসিয়া সিয়াসত মানে রাজনীতি তাফসীর চলে এখন। মাহফিল সাজায় পাবলিক রে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বুঝছ না? এটা আমরা শুনি রে কি এগুলা করি? বেটা তোর যদি রাজনীতি করে মন চাতে আর একটা স্টেজ সাজা, ঠিক দিককালে হিট আপ পছন্দ যায়। আয়েশা মাহফিল গুলোর আয়েশা পাবলিকের মেন্টালিটি, ধর্ম প্রচারের সুন্দর জায়গাটাকে আজকে দুনিয়ার বাজার বানিয়েছে। আমরা মুখ দেখাইতাম পারি না। এই যে আমরি চুরি করছে, বিশ্বাস করেন মুখ দেখাইতে পারতেছে। এই জুতা দিয়েছে চুরি করলো, আমি মুখ দেখতে পারতেছি, শরমও করে না। এই যে প্রকাশ্য ভিডিও এখনো বাঁচতেছে, টিন্ডি আর উটটি যে চুরি করে, এই যে দুম্বা যে চুরি, দুম্বাড়ি এমএমএ যেতেছে, গজব আইতো না কই আইব? করোনা চাই তার বড় গজব আইতেছে। কথা কর ঠিক না বেটি? করোনার সময় তো কইছে লকডাউন, এখন কেবল লগ আউট। বড় থাকলি ধর্ম সব বাইরে খালের ফার যায়, নদীর ফার গাফিরা তাকে আইতাছে। আমরা বলি আল্লাহর পক্ষে আছি, ঠিক নেই?
ওলি আল্লাহর পক্ষে আছে, পক্ষ নিয়ে যদি কালকে মই রোজে গে অসুবিধা নেই। কথা কন ঠিক কিনা? জবান খুলে বলেন হায়াতের মালিককে, সাজদা পাওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কোরআন শরীফ বললে কি খারাপ লাগবো? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? এখন আবার বলবো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ঘোষণাকার সাজদা বাবার মালিককে। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না না? রোজার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো পিরালি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে? নামাজ ছাড়া পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কি মুসলমানিত্ব আছে? খবরদার, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই বাঙ্গুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো। নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, তুমি আমাদেরকে স্মরণ করবা। আল্লাহ আমাদের ধরন হলো ইবাদত দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার ধরনটা কি? তাফসীর কইলা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব মানে হলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে আমার রহমতের সামিয়ানা তলে রাইখা স্মরণ করব। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিককে, গুনাহ মাফের মালিককে। এ যুবক, গত রমজান মাসটা গেল, দুপুর বেলা ইচ্ছা মতে মাছ দিয়া ভাত খাইয়া রোজাটা ভাঙছো, আবার ইফতারের টাইমে ঠিক ইফতার করছো। আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদনগরের বাবা, ও দিকের পারের বাবা, আল্লাহ যদি চাইতো দুপুর বেলা যে রোজা ভাঙতেছো মাছ মুখের মধ্যে দিছো, মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। ইশারার নামাজটা না পইরা যে তুমি ঘুমাইয়া গেছো, মোবাইলটা টিপতে তুমি ঘুমাইয়া গেছো, ফজর নামাজের টাইমে তুমি ঘুমায় রইছো, জোহরের নামাজের আগে তুমি ঘুম থেকে উঠছো, আল্লাহ যদি ইচ্ছা করতো ওই ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে বিছানায় ফালায় রাখতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব ফান হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? ওই রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য যুবক, আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখো না তারপর ছাড় দিয়েছেন, কিন্তু ভেবো না যে হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন। জাররা জাররা পরিমাণ হিসাব নিবেন কে? আর বড় করে কে নিবেন? যদি আপনি প্রেমিক বুঝতে চান ফিলিস্তিনে চলে যান,
যায়া দেখবেন তারা কেমন প্রেমিক। ওরা বোমা খেয়েছেন, গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, ঘাস পর্যন্ত খাইছে, কিন্তু এই সমস্ত রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবির নামাজ পড়ছে। এটার নাম হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি বলছি 4টা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপরও তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীরে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত 2টা কাজ জিন্দেগিতে কইরো না। 1 নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক কইরো না, 2 নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না নাই? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত যদি বেশি করে, হুজুর হাদিসের মধ্যে আছে, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। যেমন বিদেশে গেলে 70,000 বেতন, 8 ঘন্টা ডিউটি, এরপরে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা 2 ঘন্টা বের করছে ওভার টাইম, এখানে 8 ঘন্টায় বেতন হলো মাসে 70,000, ওভার টাইম করছে পাইছে 20,000, মোট কত? তাহলে ওভার টাইম করার পরে টাকা কি বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি ইবাদতের পরে অপশনাল কিছু ইবাদত দিয়েছেন বান্দারে। আমি আল্লাহ ফরজের পরে তোকে কিছু নফল ইবাদত দিয়েছি। এই নফল ইবাদত যখন ফরজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, হাই রে শাহজালাল, এই বাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবর চিনি না, নাম জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো, কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবি ভুবন। একটা রাস্তা কইরা যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই,
তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা যেমনে ঢুকে, এমন ভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে। এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন। ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 1 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলে দিয়া যায় হায়াতের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না, সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না, তাহার হুকুম জারি আমি জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। সব নবীর উম্মতের জন্য একটা এরিয়া বানাইছে, এটার ভিতরে নামাজ পড়বা। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই মর্যাদা 1,24,000 পয়গম্বর কেউ পায় নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কেউ এই মর্যাদা পায় নাই। রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। 1 নম্বর, আল্লাহর আমাকে শেষ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। যারা নবীর শেষ নবী মানে না এরা কাফের। কথা বলেন ঠিক কি না? সারা জীবনে এই খতমে নবুয়তের কথা বলছে বহুত হুজুররা, এখন আর কোন কাফের কাফের এখন আর কয় না। ডাল মে কুচ চেয়ার পেলে ডলার খেয়ে সুন্নিরা এগুলা করে। আপনি যে রাজনীতি করেন, হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি, আমি যখন দেখবো আপনি আমার নবীকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসবো। আর আপনি যদি আমার নবীকে বিদ্বেষ করেন, আপনি যত কোটিপতি হন, আমি তাহিরি নয়, এই সুন্নিরা কখন আপনার ছায়ার মধ্যে পা দেবেন। আমাদের অপরাধ, আমরা ট্যাগ দেখে আমরা বলি দালাল। হ্যাঁ দালাল, ঠিক আছে, কথাটা সঠিক। আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল। চেতায়েন না, ঠান্ডা দেন। আমার একজন বলছে হুজুর কতলা মামলা করছে ইত্যাদি সব ওয়ারেন্ট রয়েছে, আপনি ঘুরতেছেন বললাম না, আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়া জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে বলছে, এই জবান দিয়ে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলি নাই। এই হাতকে বন্ধ করতে হলে আর জবানকে স্তব্ধ করতে গিয়ে 100 বার চিন্তা করতে হবে। নীরব না বিপ্লব, তুমি কি আমি কে, পরিষ্কার আওয়াজ হবে। এই বাংলাদেশে আওয়াজ হবে। আমি কিন্তু 10 মিনিট দেখতে স্যার কথা বলে আমার কমিটির দায়িত্ব পালন করতেছিলাম। এই যে মাইকে আওয়াজ হইতেছে আর কথা। ভাগ্য লাগে, ভাগ্য লাগে। এই কোরআন সুন্নাহর মাঠে বসতে ভাগ্য লাগে। কথা কোন ঠিক না বেটে? এই যে 1 ঘন্টা হইতে 47 বাজে, 12 মিনিট পরে 1 ঘন্টা হইলো। বলেন তো এই 1 ঘন্টার ভিতরে কি আমি কোনো অপ্রাসঙ্গিক একটা কথা বলছি? আমি ভালোকে ভালো বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি। যারা জেনে সত্যকে গোপন করে, ধর্মের নামে অধর্মের চর্চা লাগিয়ে, ধর্মকে ব্যবহার করে, পাবলিককে মিসগাইড করে, মদিনার আদর্শ থেকে দূরে রেখে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে না। এক থাকবেন নেই, কারাগারে থাকবেন ইনশাআল্লাহ। আমিন করুন।
এই আসতে আমার সময় কম, হাত নামান, আমিন কম। বাবা যান নামাজের দরকার আসেনি, সত্যি করে বল নামাজিদের দোয়া কবুল হয় কিনা? এই মুহূর্তে ফিলিস্তিনের বাচ্চারা বলতেছে আল্লাহ বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছে দিলাম। ছোট ছোট বাচ্চারা দেখলে চোখে পানি চলে আসে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এসিডের মধ্যে মানুষকে নিক্ষেপ করে মাত্র 10 সেকেন্ডে তার বডি থেকে গোশত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো পরে তুলে। বড় বড় অত্যাচার, জুলুমের শেষ হবে, ঠিক কিনা বলেন? এই দেশও ইসরায়েলের দালাল আছে। এখানে আগের মতন হুঙ্কার কিন্তু শোনা যায় না, গাপটি মেরে বসে রয়েছে চেয়ারের লাগে, কইলেই তো চেয়ার নট। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, ঠিক না হুজুর? একটা দেহের মতন, কাজাসাদিন ওয়াহিদিন। একদম অল বডিটা যেমন এক জায়গায় একটু চিমটি দিলে অল বডিতে একটা ব্যথা অনুভূত হয়, যারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। সুবহানাল্লাহ কেন? আমি বলছিলাম আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। ঠিক এমন ভাবে কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আর আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয়, আশেপাশে সব গাজার আসর বসে, বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে। তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও। আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো সারা বাংলাদেশে যতগুলা মাজার আছে সব তালিকা করা হোক। সব কি করা হোক? সব তালিকা করা হোক, একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাজার এইগুলো চলবে, বাকিগুলো চলবে না, ঠিক কিনা বলেন? যদি কোনো জায়গায় চলে বেহায়াপনা আর এটার কারণে যদি তার মাজারে যদি আক্রমণ হয়, তার বাড়িঘর পড়ে, সেখানে আমরা দায় নিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমি বড় বড় জায়গায় প্রোফাইলে কথা বলতেছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। মারহাবা কোন? এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই কথাটা আল্লাহর ওলিরা ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করতো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো। এই জন্য প্রেমিকরা কোনোদিন নাপাক অবস্থায় জমিনে ঘুরে না, প্রেমিকরা কোনোদিন ওযু ছাড়া রাতের বেলা ঘুমায় না, প্রেমিকরা কখনো নামাজ কাজা করে ঘুমায় না। প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন, কথা কোন ঠিক কিনা? আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। ও যুবকের দল, রাস্তা দিয়ে হাঁটবা, নাপাক অবস্থায় যদি হাঁটেন জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। যে কোনো মুহূর্তে মরণ হলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, বুক নাই, বুক নাই, শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগ আর ত্যাগ, বুকে সুখ নাই, ত্যাগই সুখ। ওলি আল্লাহর জীবনে তিনটা জিনিস খুঁজে পাবেন। এক নম্বর হলো তারা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছেন, দুই নম্বর হলো তারা ভোগে নয় ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন। তাদের জীবনে শুধুমাত্র হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত। আল্লাহর দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে আরাধনা করে আমার রবকে রাজি করেছেন। ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর, কত বছর? যার বয়স মাত্র 15 বছর, ওনার আব্বাকে হারান, ওনার আম্মাকে হারান। বন্ধুরে, কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন। ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন। যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে, ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমিক সালা কইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রতনে রতন চিনে, ভ্রমণ চিনে মধু, কথা বলেন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। মর্নিং সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে।
ওই 15 বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়, মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলি মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়ে দিছে। যে এই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো, খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না, আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগিরি পার যদি কোনো পাগল আসে ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায় বাসার তলায় রাস্তাঘাটে কোনো পাগল সালা পড়িয়া বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলছেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম, কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগিরি পার থেকে কোনো মানুষকে তাড়াইয়া দিবেন না। যদি পারেন চাল্লা ডাইল ভাত খাওয়াই দেন। সবচাইতে বড় খেদমত হলো খাবার খাওয়ানো, মনে রাখবেন। সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। মারহাবা কোন কেন? ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দাও, একজন আরেকজনকে সালাম দাও। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটারে দমক দিয়ে না তারাইয়া পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়াইয়া দেন। যে যা চাই তাই দিবেন, দিয়া তারে বিদায় করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা বলো? ওলি আল্লাহরা তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মুহাব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজ স্থল হয়েছে। কথা বলে ঠিক? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে, কি জানে আমারে খাওয়াইছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারাই চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কুরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22.5 বছর। এই 22.5 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম, আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, একটা ইলমে জহর, ইলমে বাতিন। আবার তরিকতের ভাষায় ইলম 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। ইলম হলো 2 প্রকার, একটা হলো ইলমু তাসাব্বুর, আর একটা ইলমু তাসদিক। কিন্তু সব ইলমগুলো কিতাবে পাওয়া যায়। এমন একটা ইলম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা ইলম কলবে আসে, এই ইলমটা মাদ্রাসায় মিলে না, এই ইলমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে তার সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই জন্য বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না।
এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ কন্যা গেলে আর সুবহানাল্লাহ কন্যা গেলে এই তো আসলে গেল, এতক্ষণে ওয়াজ আসছে, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজ আসছে, এমনি আসা যায় না, ফাউন্ডেশন করার লাগে। ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন, ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সময় খাইতে সব লয়ে বলে যায় বাঁশ দিয়ে। এই ছেলে, এই আমি বুঝলাম না, এই যে ছেলেগুলো উঠতে জায়গায় মোবাইল টিপার লাগে উঠতে এসে আল্লাহ আকবার বলেন না কেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কয় না রে? আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলা গায়ে কম, কিরে এগুলো কাইটটা নিয়ে গান বানা, এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা ডুয়াইলো হেরার দোষ নাই, হেই বাফাইতে দোষ নাই, দোষ তাহিরি বাফের। পরে হেরা এই গান টান বানায় ইনকাম করে হেরা বাস খায় আমার। এই জন্য আমি একটু সাইরা দিছি, গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই যাতে তালে না মিলে, তাইলে যাতে না মিলে। আচ্ছা আজকে যে ওয়াজ আপনি কষ্ট দিয়েছেন নাকি? আবার হুজুর ঠান্ডা ওয়াজ করে, আমি ঠান্ডা ওয়াজ করছি আজকে। আজকে দিয়ে কিয়ামত করতেছি, যারা বুঝার হেরা বুঝলিস, তোরা বুঝো না, তোর তো গরম লোক হই, শাহেদারা তোরা খাওয়ানো লাগতো না, গরম লোক খাওয়ানো লাগতো না, আগে হেরা খাওয়াই। আল্লাহু আকবার বল, যতবার তাসবিহ পড়লেন সব সওয়াব আছে। মারহাবা কোন কি লাগা? এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে, ভয় পাতেছো না? তুমি দাঁড়াও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে, তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায়, তখন তারা কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর। তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলে দিই, মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22.5 বছর পরে পীর সাহেব মুরিদ রেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমরা দেশে কিছু 2 ফাতার মৌলবী আছে, এরকম মক্কা গেলেই চলবো, মদিনা যাওয়ার লাগবে না। এর কপালের মধ্যে ঠাড়া পড়ছে। রাসূল বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসা
ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক ছাড়া অন্য বুঝে না পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার না ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ পেশা বুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায় মুরিদের ভাগ্য কি বন্ধ হইল না খুললো আমার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকের জিয়ারত করে ঘুমাইলেন আর ওই জিয়ারত করার সময় বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এই কথা বইলা ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন হে উসমান হারুনি তুমি যে পাগল নিয়ে এসেছো আমি পাগলটাকে গ্রহণ করলাম আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানাইয়া দিলাম আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন উইটা ডাক দিয়ে আমার মুরিদ আমার নবীর সালাম দাও এবার উসমান হারুনি কথা শুই না আমার নবীর তার মুরিদে সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আমার নবীর যখন তিনি সালাম দিল আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি শেফা শরীফের হাদিস হুজুর শেফা শরীফের মধ্যে আছে যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ পড়ে হোক নবীর রওজার সামনে হোক পৃথিবীর শেষ প্রান্তে যারা নবীর উপরে মুহাম্মদের দরুদ শরীফ পড়ে আমার নবী বলে আমি তারা দরুদের আওয়াজ নিজের কানে শুনি আমি নবী তার চিনি আমি নবী তার বাপেরও চিনি কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে আমি নবী সব চিনি আর আমার লোকেরা এখন কই কি জানেননি নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে নবী নাকি শোনার ক্ষমতা নাই নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয় নবী নাকি শুনে না ও আপনারা কেমনে জানেন না সত্য গোপন করেন হাদিসের মধ্যে আছে এটা আমরা জানি কেউ দরুদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায় এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায় সুবহানাল্লাহ আর আমার নবী নিজেও শুনে আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার নবী ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয় আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির আর যখন ঠিক কিনা বলে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে তুমি দেখবা কিভাবে তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা আর হযরতে জালালউদ্দিন সুয়ুতি
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে আল্লাহু আকবার জোরে কর। নবী দেখার ক্ষমতা আছে না? ফাওয়াল্লাহ রবি বলেন ফাওয়াল্লাহি মা ফালাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো জিনিস গোপন নাই। রসুল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখে দেখুন, তাআলাম রাসূলুল্লাহকে সব শিক্ষা দিয়েছেন কে? ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত এলেম আমার নবীর সিনাকে আল্লাহ দিয়েছেন। তাহলে সেই নবীজিকে আমাদের মতো নবী রওজা মুবারক থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হাসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার যোগ বাইরে কণ্ঠ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী শোনার ক্ষমতা আছে না নাই? যিনি শুনেন তিনি পাশে, ঠিক কিনা কোন? যিনি শুনেন তিনি পাশে, মারহাবা কোন? এই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নবীর শান গাইলে নবী কি খুশি না বেজার? পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে নবী কি খুশি না বেজার? নবীর উপরে দুরূদ পড়লে নবী কি খুশি না বেজার? এরপর আমার নবী বলে, হে মুঈনুদ্দিন, আমি তোমার সালামের জবাব দিলাম, আর তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, আমি সেই জায়গায় তোমাকে হিন্দুদের কুতুব বানাইলাম। এবার খাজা গরিবে নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বপ্নে বলতেছে আমি তো কোনোদিন সেখানে যাই নাই, কিভাবে যাব? এই কথা বইলা তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমের ঘরে আমার নবী এসে রুট ম্যাপটা দিয়ে দিলেন আর একটা আনার ফল দিয়ে দিলেন। ওই লোকটা ঘুম থেকে যখন উঠে গেছে, উঠার পরে রুট ম্যাপটা পাইয়া ওইটা দেখতেছেন, আমার নবী যে বলে আনার ফল দিছেন ওইটা দেখতেছেন, আনার ফুলটা তার মাথার পাশেই পড়ে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যিনি নবীকে সালাম দিলেন সব ফালাইয়া বুখারা চলে গেছে, উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন। ওনার নাম হলো হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে এখান থেকে তিনি যাবেন দিল্লিতে, কিন্তু কিভাবে যাবেন? তিনি প্রথম গেলেন একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হলো হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুসাইসা। কইতাম নি বাজান? মুসাইসা আইয়ুব নবী ইসু
ইউসুফাউর জুলেখা আজ আশেক আশেকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলো নয়ন জোড়াই তোমার দিদারে যে যারে চিনে হে তারে কিনে তুমি তো বলি আল্লাহর মাজারে যাও না তুমি শুধু চেষ্টায় আছো কোন জায়গায় মাজারটা আছে মাজারটার পাশে একটা মাদ্রাসা করতে পারবা এই মাজারে টেহাডি খাইবার লাগবে এমনি ফতোয়া দিবা যে এখানে হারাম বেদাত শিরিক ফিরিক আর মাদ্রাসাটা কইরা ওই বাক্সের টেহারি গামলাটা বইরা গরু ছাগল যা আছে সব তুমি খাইতাছো পীর ফহির থেকে খাইতাছো আবার ফহিরের বিরুদ্ধে কথা কও জুতা চুর অনেক ভালো ইমান চুর অনেক খারাপ ঠিক না হুজুর জুতা চুর অনেক ভালো কিন্তু নাই দিকটা জুতা চুরি করছে ইমান চুর খুব খারাপ এখন আমার একটা দাবি থাকবো যারা সুন্নি দরবার বাংলাদেশে যত সুন্নি দরবার আছে বাংলাদেশে যত মাজার আছে আমার একটা দাবি থাকবে প্রত্যেকটা মাজারের পাশে যত দরবার আছে দরবারের পাশে একটা করে সুন্নি মাদ্রাসা করতে হবে কিয়ামত পর্যন্ত কোন বাতিল যদি এই মাজার ভাঙতে আসে ওই সৈনিকগুলো যেন তাদেরকে উড়িয়ে দিতে পারে আমার প্রস্তাবে কি মুরাদনগরবাসী এক আজকে সোনাগান্ধা দরবারের প্রতিষ্ঠান আছে এখানে কি কোনো বাতিল ঢোকার সাহস পাইব আমি তো চ্যালেঞ্জ করছি আমার বাড়িতে যাইতো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি যাই পারলে আমার মাজারে যায় একটা ইট খুলো হ্যাঁ পারবে না চ্যালেঞ্জ সারা দেশ খবর আছে আমার কথা না পারলে আসো খেলা হবে পায়ের তলে মাটি রেখে কথা বলি বন বেড়া তোমার রক্ত যেমন গরম বন বেড়াতে আমিও বন বেড়ে সন্তান হিসাবে আমারটাও গরম সুতরাং আগুনে আগুন আসো খেলা হবে কথা বলেন ঠিক কিনা বলেন এটা তো বন বেরিয়েছিল আগে ত্রিপুরা আছেন না আমরা তো একটাই আসলাম আমরা এলাকার রান্না যে মজা ঠিক নেই যত জায়গা যায় বাবা এই এলাকার রান্না মজা আমরা এলাকার রান্নার মতো মজা হারি কত মজা আলহামদুলিল্লাহ জোর কানারে তা আমি যে কথাগুলো কইতেছি আপনি কি কষ্ট হইতেছে আজকে আমার খারাপ কোন যাওই কোন আমি কিন্তু কথা কইতেছি একের করে আমি দুইয়ের করে আজকে কথা বলি না একের করে বলতেছি ইনশাআল্লাহ আপনার কাছে আমার দাবি একটাই বাজান আজকে থেকে বাড়ি যায়া আপনি যদি বিয়া করে থাকেন আপনি বউরে কইবেন নো 1000 টাকা দিলাম এই টাকাটা তুমি সুন্দর করে ঠামাই রাখো আর ছেলেদের আছেন আপনার আব্বারে যে বলবেন আব্বা 1000 টাকা দেন তাহির হুজুর কইয়া গেছে এই টাকাটা দিয়ে কি লাগিয়া যে আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা কর্মসূচির আওয়াজ আসতেছে এই টাকাটা আপনি খরচ করবেন ওই কর্মসূচির জন্য যাওয়া আসা ভাড়া 700 আর 300 রাখবেন দুপুরে খাবারটা খাইবেন লাগিয়া আপনারটা আপনি খাইবেন এইভাবে আপনারা প্রত্যেকটা বাস দিয়ে সুন্দর করে যাবেন আমি যখন টাইমলাইন থেকে দিব ইনশাআল্লাহ কোন নাকি লাগে আমার টাইমলাইন থেকে আপনার অবিশ্বাস হয় আমি যে লিখি কি ফালতু মনে হয় আমি না জানি না কথা লিখি না না চিন্তা করে কাজও করি না সবাই যাইবেন ইনশাআল্লাহ আচ্ছা মোবাইলে কত টাকা ডোহান না সমস্যা হলে কি আমরা কোনো আন্দোলনে ডাক দিলে মাঠে লোক পাই না হ্যাঁ আয়া না গাড়ি ভাড়া দিয়ে আনতারি না আজকে থেকে 1000 টাকা কি সুন্নিয়তের জন্য বে করতে পারবেন না ইনশাআল্লাহ ফাওড়া ধরে কই সোনাকান্দার ফিসাব যদি আপনারা আহ্বান করে আপনাকে যাইতেন না ইনশাআল্লাহ কেটে কাটা যাবেন না হাত তোলেন যাতে দিয়ে ইনশাআল্লাহ দিয়ে দেবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান জিন্দাবাদ জিন্দাবাদ
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতি শীঘ্রই আমাদের একটা টিম দরবার শরীফে আসবেন, সিনিয়র টিম ইনশাল্লাহ। আমরা কি 2 না 1? সত্যি করে কোন 2 না 1? ইনশাল্লাহ কোন না কেন? আমরা সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। এটার দেশের স্বার্থে হোক, ধর্মের স্বার্থে হোক, রাজনীতির স্বার্থে হোক, আমরা যে দিকটা যাবো সব সুন্নিরা একদিকে যাবো। আমরা আর ভাগাভাগি হয়ে থাকতাম না। আমরা ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, এই ধর্মকে অস্থির করে দেশকে অশান্তিতে নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব ইনশাআল্লাহ। ওকে, সব সুন্নি। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? ফিলিস্তিন 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 ফিলিস্তিনের জন্য সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ যাওয়ার দরকার আছে কিনা? ইনশাআল্লাহ যাব। কেন যাব? এই জন্য যাব, আমরা চেয়েছিলাম যে বিগত একটা প্রোগ্রাম হয়েছে না, আমরা চেয়েছিলাম, আমরা বিভিন্ন দরবার থেকে, আমরা বিভিন্ন বড় বড় দরবার আমরা পেইডের মধ্যে দিয়েছি, আমরা সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, কিন্তু আমাদের প্রতিনিধিদের জন্য তারা ব্যান্ডসের ডাকও দেয় নাই, আমাদের ব্যাপারে তারা স্ট্যাটাসও দেয় না। তার মানে বোঝা গেল আমাদেরকে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে মাইনাস করছে, ধর্মীয় ভাবে না, রাজনীতিভাবে। ওরা যদি রাজনীতিভাবে মাইনাস করতে পারে, আমরা রাজনীতিভাবে আলাদা হবো। এখন কথা পরিষ্কার। যাবো, যে দিতে যাবো যাবো, কিন্তু আমার মনে আছে ইনশাল্লাহ। আছে কিনা বলেন? আমার দর্শনটা ফালাই দিয়েন না। এবার কথা একটাই, আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইয়ের আমার, গাউসুল আজম আসরি যিনি আঙ্গুর ফুলের বাগান ফালাইয়া পড়াশোনা অধ্যবসান কইরা পীরের হাতে হাত রেখা নবীর দিদার পর্যন্ত গ্রহণ করে নবীর কাছ থেকে রোডম্যাপ লইয়া যিনি এই ভারতবর্ষে আসছেন, আয়সা তিনি একটা মুসলমানও পান নাই, কিন্তু তিনি ইন্তেকাল যখন করলেন তার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছে। এটার নাম হলো তাবলীগ। হেরা তো ওলি আল্লাহ মানে না। আরে বন্ধ কর। হ্যাঁ, কত চালাকি করে। আজকের এই প্যান্ডেলটা আমার মনে হচ্ছে বহুত দিন পরে আজকে শান্তিপ্রিয় একটা মাঠ পেলাম, যেখানে প্রত্যেকটা কথা তারা লুফে নিচ্ছেন এবং অন্তর থেকে সমর্থন দিয়ে আজকে সুন্নি জামাত মনে হচ্ছে একটা ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? এইভাবে বললে হবে না, এইভাবে হাত মুখ করে এমনি বলবেন, ঠিক? আর মনে মনে ভাববেন যে ইসরায়েলের সাফার মধ্যে মারতেছেন। মুসলিম হাত মুঠ করেন। মুসলিম কহন না, আমি কমিত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখো। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর,
নারে রিসালাত ফিলিস্তিন 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 ইসরায়েলি পণ্য বয়কট বয়কট আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ওলি আল্লাহরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা করব আমরা করব কারা কারা একমত হাত তোলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলকে নামাজ হিসেবে কবুল করুন মা বাবার খেদমতগার হিসেবে কবুল করুন হাত নামান